বড় ভাই 2014 সালের ডিসেম্বরের 21 তারিখ তাকে র্যাব পরিচয় দিয়ে রাজশাহীর গোদাগাড়ি থেকে র্যাব 5 পরিচয় দিয়ে রাত 3টার দিকে তুলে নিয়ে যায়। তারপর থেকে আমরা র্যাব অফিস, ডিবি অফিস, তারপর হচ্ছে পুলিশের কাছে পর্যন্ত মামলা করতে গেছি। আমাদের মামলাটা নেওয়া হয় নাই। পরবর্তীতে আমরা র্যাবে গেছি। এখানে শুধু আমার না, আমার যে 64 জন পরিবার আছে, এখানে 65 জনের লিস্ট আমার কাছে আছে। এখানে আমার 65 জনের লিস্ট আছে, আরো লিস্ট তারা আমার ফোন দিচ্ছে, আসতেছে। তো এখন অনেকে এখানে আছে যে তাদেরও মামলা নেওয়া হয় নাই বা জিটি তাদের উপর করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে অনেকে মামলা করতে, অনেকে ভয়ে করতে পারে না। আমার এখানে 64 জন লিস্ট আছে, আরো বাকি তো আদার্স আরো অনেক জায়গায় লিস্ট হয়তো বা থাকতে পারে। তাহলে তারা কোথায়, এই লোকগুলো কোথায় গেল? আমার বড় ভাই যিনি, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তিনি সাধারণ ব্যবসা করছেন, হয়তো বা ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব বা কোনো শত্রুতার জেরে তাকে নিচ্ছে। আমরা জানি না, সঠিক কারণ জানি না তাকে কেন গুম করা হয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সরকার যেহেতু 45 দিন সময় নিছে, এখন পর্যন্ত আমরা কিছু তাদের কাছ থেকে কোনো সন্ধান বা কিছু পাই নাই, আমাদের কিছু বলা হয় নাই। তো সরকারের কাছে আমাদের দাবি আছে কিছু। 1 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে গুম ও নিখোঁজ ব্যক্তিদের টর্চার সেল বা আয়নাঘরের মতো বন্দিশালা থেকে তাদেরকে মুক্তি করা হোক। দ্বিতীয় হচ্ছে টর্চার সেল বা আয়নাঘর নামে গুম নিখোঁজ পরিবারের সদস্যদের নিয়ে আমাদের টর্চার সেল আয়নাঘরগুলো তদন্ত করতে দেয়া হোক। আমরা নিজ চোখে বাংলাদেশের কোথায় কোথায় আছে এগুলো সচক্ষে দেখতে চাই। আমরা যাদেরকে মার্ডার বা খুন করা হয়েছে, তাদেরকে যে মার্ডার বা খুন করা হয়েছে নিখোঁজ পরিবার, আমরা তো তাদের জানি না, তাদেরকে একটা লিস্ট আকারে তৈরি করে আমাদের কাছে দেয়া হোক যে কারা নাই বা কাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের ছবি সহ একটা লিস্ট আমাদের কাছে প্রকাশ করতে হবে। বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, কিন্তু আয়নাঘর এখন পর্যন্ত উন্মুক্ত হয় নাই, স্বাধীন হয় নাই। আমরা চাই আয়নাঘর বা গুমঘর যেগুলো আছে ওগুলো ভেঙে ফেলতে। যদি আয়নাঘর থাকে তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা, আইন আদালতের কোনো প্রয়োজন নাই। আমরা চাই, আমাদের সকলের দাবি আয়নাঘরগুলো ভেঙে দেওয়া হোক, আয়নাঘরগুলো উন্মুক্ত করা হোক, গুম ও নিখোঁজ পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান করা হোক। ইতিমধ্যে আমরা অনেক জায়গা থেকে আমাদেরকে অনেকভাবে বলা হয়েছে আমরা যেন না আগাই, বা অনেকভাবে বিভিন্নভাবে হুমকি আসতেছে যে আমরা কেন যাচ্ছি। এটার জন্য আমরা একটা নিরাপত্তা চাই। আমাদের গুম ও খুনের সাথে যারা জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক এবং জনসম্মুখে তাদের বিচার করা হোক। আমাদের সকলের এই দাবিগুলো অবশ্যই আপনারা দেখবেন। আমার হাজবেন্ড অপহরণ হয়েছে 2014 সালের ফেব্রুয়ারি 3 তারিখ রাতে 4 তারিখে 4 তারিখে আমার নিয়ে গেছে। হাত থেকে চোখ এবং মুখ হাত থেকে তারপরে আমার এই ছেলেটা তখন 5 মাসের পড়েছিল, 5 মাসের পড়েছিল, আর এখন আমার ছেলে আমার ছেলে ভিডিও দেখছি। তাকে নিয়ে যাওয়ার পরে আমরা খবর পেয়েছি ওইখানে 11তে নিয়ে গেছে। আমরা 11তে যাওয়ার পরে ওইখানে বলছে আছে দিতেছি আসতেছে, এরকম করে করে প্রতিনিয়ত তারপরে আমার হাজবেন্ড সাদা লুঙ্গি পরে বলছে লুঙ্গি দিতে, গামছা দিতে, সিগারেট দিতে, যা যা দিতে বলছে আমরা ওইখানে যাওয়া হচ্ছে। এরকমের করে যখন 7 খুন হইল, 7 খুনের পরে আর আমাদের আমরা ওইখানে গিয়ে কোনো অভিযোগ করছি, থানায় অভিযোগ করছি, অভিযোগ করছি, সংবাদ সম্মেলন করছি, এই পর্যন্ত তার কোনো পাইনি। এখন আমরা চাই, আমরা এখানে যারা যারা আছি আমাদের স্বজন সবাইকে আমরা চাই, শুধু একজনকে চাই না, আমরা সবাইকে চাই। আমার স্বামীকে একা চাই না, আমরা সবাইকে সব স্বজনদেরকে ফিরিয়ে দিতে হবে। যেহেতু আগের সরকার নেই, এখন বর্তমান সরকার আছে, তাহলে আয়নাঘরগুলো কেন তল্লাশি করা হচ্ছে না? আমাদের কত হইলো র্যাব 1 থেকে শুরু করে যত প্রশাসনিক যেখানে আয়নাঘর আছে, টর্চার সেল আছে, সবগুলো সেল তল্লাশি করা হবে এবং আমাদের সমন্বয়কদের নিয়ে তল্লাশি করা হবে। এটা আমরা চাই, সমন্বয়কদেরকে নিয়ে তল্লাশি করে আমাদের দেখানো হবে এবং প্রতিটা লোক আমাদের আমরা দিয়ে দিতে হবে সব পরিবারের কাছে। আমরা এটাই চাই। আমার ছেলে 2013 সালের 10ই জানুয়ারি পিরোজপুর দুর্গাপুর থেকে তুলে নিয়ে যায় রাত 10-এর পরিচয় দিয়ে। বিগত সরকারের আমলে আমি তখন রাত 10-এ যাই, 11 তারিখ। তারা আমার কোনো সঠিক তথ্য দেয় না, বরঞ্চ আমার এই পর্যন্ত কথা বলে যে যদি দ্বিতীয়বার এখানে আপনারা দেখি তাহলে আপনি এবং আমার আগে পর্যন্ত ওনারা তো ওইটাই র্যাব
বলে আমরা জানি না, পিরোজপুর থানায় গিয়ে আমরা একটা সন্ধান চাই, তারা তো স্বীকার করে না, বরঞ্চ আমি বললাম তাহলে তো আমার ছেলেটা নিখোঁজ, আপনার একটা জিটি নেয়। তা বিগত দীর্ঘদিন আমি বহু জায়গায় চেষ্টা করি, আমি সাধারণ শ্রমিক, সদরঘাটের একজন শ্রমিক। আমার এই 10 সালে কর্মটা কেড়ে নেয় সাবেক নৌ পরিবহন মন্ত্রী আর সহকর্মী আলমগীর, এরা কর্মটা কেড়ে নেয়। আমার ছেলেও তখন কর্মটি করেছিল। এই দীর্ঘদিন আমার ছেলে বিএনপির সাথে জড়িত দেখে আমার ছেলেকে গুম করা, সাবেক এমপি শান্তিদা খানম এবং শাহজাহান খান, এই আলমগীরের এই গ্যাপ 10-এর কর্মকাণ্ডের জন্য আমার ছেলেটা আজ পর্যন্ত আর আমি খুঁজে পাইনি। আমি এই বেলাল সাহেবের সঙ্গে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হই, উনি আমাদের কথা শুনলেন, আমাদেরকে আশ্বাসন দেন। আমি পরবর্তীতে একটি কেসও করি এই সুবাদে, আমি তো ভিডিও করতে পারি না, এই সুবাদে আমি কেসও করি। এখন নতুন করে আমার কি নিরাপত্তাহীনতা করতেছি, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসে বিভিন্ন ধরনের হুমকি দেয়। কখন কি হয় জানি না, উপস্থিত আপনারা এই সাংবাদিক আছে, আমার কর্মটাও ফিরে পাই নাই, সন্তানও ফিরে পাই নাই।